জয় শ্রীরামের স্লোগান দেয়, জয় শ্রীরামের স্লোগান দেয়, তুমি কালেমার পতাকা নিয়ে রাস্তায় নামলে তোকে গ্রেফতার করা হয়। এর জবাব বাংলার প্রশাসনকে দিতে হবে। শোনো, বাংলার জমিনে সাইফুল ইসলাম আলিফকে, মুসলিম আইনজীবীকে হিন্দুরা চট্টগ্রামে রাজপথে দিনের বেলায় জবাই করে হত্যা করে তারা পার পেয়ে যেতে পারে, আর তুমি তাদের জয় শ্রীরামের স্লোগানের পরিবর্তে, জয় হিন্দের স্লোগানের পরিবর্তে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদের স্লোগান দিতে ভয় পাও। যুবক রেডি হও, গাজওয়াতুল হিন্দ আমাদেরকে ডাকতেছে। ওই স্লোগানে বাংলার প্রত্যেকটা যুব সমাজ সিরাতুন নবীর 513 জন যুবক যদি সাবিলুনা সাবিলুনা আল জিহাদের স্লোগান নিয়ে ভারতের দিকে দৌড় দেয়, বিশ্বের মানচিত্রে ভারত নামে কোনো রাষ্ট্র থাকবে না। মোহতারাম সামিন, শেষ কথা, আমার সময় একটু সংক্ষিপ্ত ছিল, এই জন্য আমি মাঝখান দিয়ে গিয়া মূল কথায় আপনার কাছে আনছি। খানা যখন বেশি হয় তখন মা বাবা বলে তোর ভাত খাওয়া লাগবো না, গোশতের টুকরারি খাইয়া ফেলা। কথা ঠিক আছে না? দেশ আর ধর্ম দুইটাকে দুই চোখের মতন দেখবেন। আমার দেশ যদি নিরাপদ থাকে, আমার ধর্ম এখানে নিরাপদ থাকবে। আমার ধর্ম যদি আক্রান্ত হয় তো এই দেশ দিয়ে আমি কি করব? কথা ঠিক আছে না? দেশ আর ধর্মের জন্য যদি ওলামায়ে কেরাম ডাক দেয়, হ্যাঁ যুব সমাজ, বাংলাদেশের সেনাবাহিনী যদি দেশ রক্ষার জন্য ডাক দেয়, বিজিবি যদি দেশ রক্ষার জন্য ডাক দেয়, পুলিশ প্রশাসন যদি এই সিরাতুন নবীর যুবকদেরকে দেশের স্বার্থে ডাক দেয়, পাশে থাকবেন তো? ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম যদি গাজওয়াতুল হিন্দের ডাক দেয়, জিহাদ পাওয়া যাবে তো ইনশাআল্লাহ। দেশ আর ধর্মের জন্য নিজের জীবনকে উৎসর্গ করবেন, এই নিয়ত কার কার আছে? দেশ আর ধর্মের জন্য দুইটা হাত আল্লাহরে দেখায় দেন, পাওয়া যাবেনি, পাওয়া যাবেনি। আল্লাহ আমাদের শাহাদতের জন্য কবুল করেন, বলেন আমিন। আমি বড়দেরকে বসায় রেখে কথা বলি না। মকবুল হুসাইন হাফিজাহুল্লাহ হুজুর অনেক সুন্দর কথা বলতেছিলেন, এই জন্য আমার উঠতেই লেট হয়েছে। আমার 10টায় শেষ করার কথা, আমি বসতে 10টা বাজছে। এই জন্য খুব মূল কথা বললাম, দেশ ধর্ম দুই চোখের মতো। তা আমার দেশের দিকে হাত বাড়াইলে ওর হাত কেটে ফেলা হবে, আমার ধর্মের দিকে চোখ তাকাইলে ওর চোখ তুলে নেওয়া হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার বড় ভাই নোমান কাসিমি হাফিজাহুল্লাহ কথা বলবেন। হজরতকে বসায় রেখে 2-4 মিনিট কথা হয়ে গেছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।